গত ২৬ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহের গৌরীপুরের গোবিন্দজিউর মন্দিরে নির্মাণাধীন দুর্গার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে এবং এই ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রচারিত হয়। এরই প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টিকে দেখার জন্য বা এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে তারা কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি কিন্তু আজকে গৌরীপুরের যে ঘটনাস্থল যেখানে দুর্গার প্রতিমার নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে সেইখানে কিন্তু তদন্ত কমিটির সদস্যরা এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এখানে যারা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী আছেন বা স্থানীয় লোকজন আছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্ত কমিটির সদস্য যারা রয়েছেন। আমি যদি একটু বলি, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক অভিযোগ ও তদন্ত মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে এই ৩ সদস্যের কমিটি গঠিত হয়েছে এবং এর অন্য সদস্যরা হচ্ছেন সুস্মিতা পাইক উপপরিচালক জাতীয় মানবাধিকার কমিশন এবং মুজাফফর হোসেন সহকারী পরিচালক অভিযোগ ও তদন্ত জাতীয় মানবাধিকার কমিশন। এবং এই ৩ জন সদস্যই কিন্তু আজকে এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং এখানে এসে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং মন্দির কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং এলাকার লোকজনের সাথে তারা কথা বলে জানার চেষ্টা করছেন যে আসলে কি ঘটনাটি ঘটেছিল বা তার পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে এখানে প্রশাসনের লোকজন এখানে এসেছেন এবং আমরা পুলিশ সদস্যদেরকেও দেখেছি, অর্থাৎ যারা মামলার তদন্ত করছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে জাতীয় মানবাধিকার কমিশনের যে ৩ সদস্যের তদন্ত কমিটি তারা কিন্তু তাদের সাথেও কথা বলছেন এবং যে প্রতিমাগুলো ভাঙচুর হয়েছে সেগুলো তারা এখানে দেখেছেন এবং এখন স্থানীয়দের সাথে কিন্তু তারা কথা বলছেন। আমি একটু যদি বলি যে গত ২৬ সেপ্টেম্বর ভোরে কিন্তু এই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটে এবং প্রতিমা ভাঙচুরের সময় এক যুবককে আটক করা হয়, স্থানীয়রা আটক করে এবং আটক করে কিন্তু তাকে পুলিশে দেয়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যাকে আটক করা হয়েছে সে বুদ্ধি প্রতিবন্ধী এবং তার প্রতিবন্ধী কার্ডও রয়েছে। এটি স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও এটি বলছেন যে ছেলেটিকে প্রতিমা ভাঙচুরের সময় আটক করা হয় সে বুদ্ধি প্রতিবন্ধী এবং তার নামে প্রতিবন্ধীর কার্ডও রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই ঘটনাটিকে আসলে এই প্রতিবন্ধী ছেলেটিকে ব্যবহার করা হয়েছে কিনা বা এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এই বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খতিয়ে দেখছেন এবং এটির অগ্রগতি দেখার জন্যই বা ঘটনাস্থল পরিদর্শন করার জন্যই কিন্তু আজকে মানবাধিকার কমিশনের যে তদন্ত টিম তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমি যদি একটু বলি, এখন এই মুহূর্তে তারা বিভিন্ন জনের সাথে কথা বলছেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা যারা ঘটনাস্থলে সাথে সাথেই শুনে এসেছিলেন বা প্রতিবেশী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং আমরা এখানে এই পরিদর্শন শেষে কিন্তু যারা কমিটির সদস্য যারা তারা এখানে স্থানীয়দের সাথেও মত বিনিময় করবেন এবং স্থানীয় প্রশাসনের সাথেও তারা আলাদা বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার পর থেকে কিন্তু গৌরীপুর বা ময়মনসিংহের সবগুলো পূজা মণ্ডপ যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা দেখেছি যে যারা সনাতন ধর্মাবলম্বীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু পাহারা দিচ্ছেন এবং স্থানীয় সচেতন মানুষ যারা আছেন সবাই কিন্তু নজরদারির মধ্যে রাখছেন আসলে যেন এ ধরনের আর কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। তো কিছুক্ষণ আগেই তদন্ত কমিটির সদস্যরা এখানে এসেছেন এবং ৩ জন সদস্য যিনি প্রধান জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক অভিযোগ ও তদন্ত মোহাম্মদ আশরাফুল আলম এবং উপপরিচালক জাতীয় মানবাধিকার কমিশন সুস্মিতা পাইক এবং সহকারী পরিচালক অভিযোগ ও তদন্ত মুজাফফর হোসেন তারা কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন লোকজনের সাথে কথা বলছেন যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা ভাঙচুরের সময় দেখেছেন তাদের সাথে কথা বলছেন এবং মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং এরপরে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবেন। আমরা দেখছি যে এখানে মানবাধিকার কমিশনের তদন্ত টিম আসার পরপরই কিন্তু এখানে আমরা দেখেছি যে স্থানীয় গণমাধ্যম কর্মী যারা রয়েছেন বিশেষ করে গৌরীপুরে যারা কাজ করেন এবং ময়মনসিংহ থেকে অনেক গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন এবং তারা বিষয়টি কাভার করছেন এবং তারা অপেক্ষা করছেন যে এই পরিদর্শন কার্যক্রম শেষ হওয়ার পর তদন্ত টিমের যিনি প্রধান রয়েছেন তিনি গণমাধ্যম
মাধ্যমের সাথে হয়তো কথা বলতে পারেন এবং কথা বলার পর কিন্তু তারা আসলে বিষয়টি জানা যাবে যে কতদিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কি সুপারিশ করা হবে এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে জানা যাবে বা যিনি তদন্ত কমিটির প্রধান তার সাথে কথা বলার পর হয়তো আর একটু পরিষ্কার হওয়া যাবে। তবে আমি একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই গৌরীপুরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এরপর থেকেই কিন্তু যে সব জায়গায় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে সব জায়গায় কিন্তু কঠোর নজরদারি বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং আমরা যদি একটু বলি যে সবগুলো যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে, স্থানীয়রা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সচেতনভাবে পাহারা দিচ্ছেন যেন এ ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো এই মুহূর্তে যেখানে প্রতিমা ভাঙচুর করা হয়েছিল সেই জায়গাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু এই মন্দির এলাকা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সেখানে আরও যারা লোকজন রয়েছেন সনাতন ধর্মাবলম্বী বা অন্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের সাথে কথা বলবেন মানবাধিকার কমিশনের তদন্ত টিমের সদস্যরা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুর থেকে সর্বশেষ।